ঈদুল আজহার দিনে আজকে আমাদের সিদ্ধান্ত উপনীত হতে হবে। জালিমেরা আমাদের বিরুদ্ধে যত প্রকার শত্রুতা করুক, আমাদের উপরে নির্যাতন করতে আসবে, আমরা ইমানের বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করব। পারবো না? জালিমেরা কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে থাকবে। এক ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের দোষর তারা কিন্তু সহ্য করতে পারবে না। সুতরাং আমাদের চোখ খোলা রাখতে হবে, সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। সোনার দেশে রূপান্তরিত করতে হলে আমাদেরকে আল্লাহর সেই কথার দিকেই স্মরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকেই ভয় করো আর সত্যবাদীদের অনুসরণ করো। বাংলাদেশে যত দল আছে, যত মত আছে, তত পথ আছে, আল্লাহর এই কোরআনুল কারীমের কথা অনুযায়ী সূরা তাওবা 119 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেছেন, আমাকে ভয় করার পর তোমরা সত্যবাদীদের ভালো মানুষের দলভুক্ত হয়ে যাও, তাদেরকে অনুসরণ করো। সম্মানিত উপস্থিতি, যারা সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজে দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে চায়, আমরা তাদের হাতকে মজবুত করব। অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী পতাকা তলে ঐক্যবদ্ধভাবে আমরা শরীক হয়ে আমরা সম্মুখে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা ইতিপূর্বে যাদেরকে অনুসরণ করেছেন, 52 থেকে 54 বছর পর্যন্ত সমাজ থেকে তারা চাঁদাবাজ, দখলদারিত্ব, সন্ত্রাসী, দুর্নীতি, সুদ আর ঘুষ বন্ধ করতে পারে নাই। সুতরাং আমাদের সব দেখা শেষ, এবার হবে আমাদের কোরআনের বাংলাদেশ। এতটুকু কথা